আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজ আমি চা খেতে খেতে ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগে যেহেতু চা খাচ্ছি, বলবো আজকে সেরকম কিছু রান্না করব না, খুব সাধারণ সিম্পল রান্না করব। সেটা হচ্ছে ডাল, ভাত আর আলু সেদ্ধ করবো এটা, আর ডিমের কিছু একটা করে দেবো। কারণ হচ্ছে আজকে ঘরটা একটু পরিষ্কার করবো, কবে থেকে ভাবছি ঘরটা পরিষ্কার করবো। তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো যে মেয়েটার শরীরটা একটু ভালো খারাপ ছিল, তাই জন্য পরিষ্কার করতে পারিনি। আর ফ্রিজে প্রচুর পরিমাণ কী হয়েছে বলতো, দুদিনের না ওই একটু একটু করে সবজিপাতি সব থেকে গেছে। তো সেই সবগুলোকে শেষ করে ফ্রিজটাও পরিষ্কার করবো, আবার দোলও আসছে। তো সেই জন্যই আজকে একদম কাজ কম। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু শীতকাল পেরিয়ে চলে এসছে, গ্রীষ্মকাল চলে এসছে। তো শীতকালে আমার যে এত অ্যালার্জি ভাব আর কি, ঠান্ডাটা এত বেশি লেগে যায়। তার জন্য আমি চুলের মধ্যে কিচ্ছু করতে পারি না, চুলেও কিছু করতে পারি না, মুখেও সেভাবে কিছু করতে পারি না। তো সেই জন্য এখন প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন করে খুব চেষ্টা করছি প্যাক লাগানোর। তো আজকে ভাবছি একটা এমনি খুব সাধারণ একটা কিছু প্যাক লাগাবো, যাতে চুলটা তোমরা আগে প্রথম যারা আমার ব্লগ দেখেছো তারা দেখেছো আমার চুলটা প্রচণ্ডই পাতলা হয়ে গেছিলো। যদি যে আমি ইয়েটা করছি এখন, রেমেডিটা করছি, দেখো চুলটা এখন যারা প্রথম দেখেছো তারা বুঝতে পারবে যে এখন চুলটা অনেকটাই ঠিকঠাক হয়েছে। তো যাই হোক আর কি, প্রত্যেক সপ্তাহে 2টো করে প্যাক, আর সানডেতে বিশেষ করে তোমার হেনা লাগানোর চেষ্টা করছি। তো যাই হোক আর কি, তো সেই জন্য প্যাক লাগিয়ে ঘরটা পুরো পরিষ্কার করব। তারপরে একটু সুপার মার্কেটেও যাবো, এখানে একটা মোড় বলে সুপার মার্কেট আছে, কারণ ইয়ে আসছে, হোলি আসছে। তো ভাবছি হোলিরও একটু কেনাকাটা বলতে, একটু টমেটো শেষ হয়ে গেছে, টমেটোর একটু চাটনি করবো হয়তো, বা কিছু হয়তো একটু রান্না বান্না তো করবোই হোলিতে, তা সেটাই একটু বাজার টাজার ভাবছি আজকে করে নিয়ে চলে আসবো। তো যাই হোক চলো, আমি চাটা খাই। আর সেরকম যেহেতু রান্না নয়, হয়তো তোমাদেরকে দেখাবো যে আমি রান্না করছি। তো তারপরে আমি ঘর পরিষ্কারে চলে আসবো, আর চুলের প্যাকও লাগাবো। তো আর যদি আমার প্যাকগুলো কাজে লাগে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো দেখতে থাকো আমি সারাদিন কী করতে থাকি। যদিও আজ আমার ছোটো প্রচুর কাজ আছে। তো চলো দেখতে থাকো। আর আমি চাটা দেখতে থাকি, লাল চা আমার। তো দেখো আমি চাটা খেয়ে চলে এসেছি রান্নাতে। তো রান্না সেরকম কিছু করব না, কারণ ঘরও ঝাড়বো আর মাথাতে প্যাকও লাগাবো। তো তার জন্য এখানে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আর এখানে বসিয়ে দিয়েছি ডাল। পরে আমি ভাতটা বসিয়ে নেবো। অনেক সকাল তোমাদেরকে তো আগেই বলেছি, সকালে উঠেছি। তো আজকে আলু সেদ্ধ, ডাল, ভাত আর বড় জোর ডিম ভাজা, কি ডিমের ঝোল করবো, কারণ ফ্রিজটাও পরিষ্কার করব। আর ফ্রিজে প্রচুর পরিমাণের খাবার ভরা থেকে গেছে, একটু একটু করে তরকারিগুলো সব থেকে গেছে। তো যেহেতু ফ্রিজের তরকারিগুলো মেয়েকে দেবো না, সেই জন্য একটু আলু সেদ্ধ, ডাল, ভাত আর ডিমের কিছু একটা করে নেবো। আর ব্যাস, আর ফ্রিজেরগুলো আমরা সব শেষ করে দেবো, কারণ আজ ঘরটাও পরিষ্কার করব প্লাস ফ্রিজটাও পরিষ্কার করে দেবো। তো চলো, আজ তো আমার রান্না প্লেন, তারপরে ঘর পরিষ্কারের সময় তোমাদের সাথে দেখা হবে, কারণ ভ্যাকুম ক্লিনার দিয়ে পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করব। তো চলো, ও অফিস চলে গেছে, আর আমি আর মেয়েও টিফিন করে নিয়েছি। আর সেগুলো শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে আজকে এমনিতেই তোমাদেরকে বললাম প্রচুর কাজ আছে। তো দেখো আমি চলে এসেছি, চুলটা প্রথমে একটু হালকা করে আঁচড়ে নেবো। জানো এই কাঠের চিরুনিটা যেটা নিয়ে কিনে এনেছিলাম, তোমরা দেখেছো হয়তো এটা কোমটা। তো এটা সত্যি কিন্তু খুব ভালো, আমি যে ইউজ করছি না, তো এমনিতে আমার এমনি চিরুনিতে আঁচড়ালে কত চুল উঠে যায়, কিন্তু এই ইয়েটাতে আঁচড়ানোর জন্য চুল কিন্তু খুব কম উঠছে। হালকা হালকা করে না, দেখো এরকম করে করে না পুরো চুলটা, জ্বরটাও কি সুন্দর পুরো ছেড়ে যাচ্ছে। চিরুনিটা আমাকে যে বলেছিল, আমার একটা দিদি বলেছিল যে দেখবি চুল খুব কম ওঠে, তুই আঁচড়ে দেখবি, যখন বিয়ে বাড়ি যাবি তখন অন্য চিরুনিটা আঁচড়াবি, আর এটাতে সারাদিনে ঘরে আঁচড়াবি, তো দেখবি চুল উঠবে না। তো দেখো আমি প্যাকটা রেডি করে নিয়েছি, সাদা কালারের একটা প্যাক, সাদা ঠিক বলবো না, অফ হোয়াইট কালারের একটা প্যাক হয়েছে। তো ওটা আমি এবার চুলের মধ্যে লাগিয়ে দেবো। আমি এরকমভাবে এখন মোটামুটি বললামই তো যে বাড়িতে এখন আমি মোটামুটি সপ্তাহে, যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে, তাই চেষ্টা করি 3টে করে সপ্তাহে প্যাক লাগানো। তো এই প্যাকটা আজকে লাগাবো ভালো করে, তারপরে আমি ঘরটা ভালো করে আজকে পরিষ্কার করব। তারপরে আবার বিকেল দিকে একটু টান্নাটা হালকা করে সেরে আটা মেখে তারপরে আমি আবার একটু সুপার মলে বাজারও করতে
যাব। তো চলো আমি এটা ভালো করে চুলে ঘষে ঘষে এটা লাগিয়ে নেবো। তো দেখো পুরো মাথাটাতে আমি প্রথমে ভালো করে লাগিয়ে দিয়েছি, কারণ প্যাকটা তো বেশি, আমাদের চুলটা তো গজায় স্কাল্প থেকে, তো আমি স্কাল্পে প্রথমে ভালো করে লাগিয়ে নিয়েছি যেন পুরো স্কাল্পটা ভেজা ভেজা লাগে। দেন আমি এবার আমার চুলের লেন্থ যেটা আছে, আমার চুলের লেন্থ যদিও খুবই কম, খুব একটা বেশি নয়, তো লাগিয়ে নেবো এবার ভালো করে। তো দেখো আমার পুরো লাগানো হয়ে গেছে, এবার আমি চুলটা তুলে নেবো, দেন চলে যাব আমি ঘর পরিষ্কার করতে। দেখো চুলটাও তুলে নিলাম, একটা ক্লিপ দিয়ে পরে চলে যাব। চলো এবার ঘর পরিষ্কার করতে চলে যাই। চলো আমি কীভাবে ঘর পরিষ্কার করি সেটা একটু একটু করে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো ঘর পরিষ্কার করতে চলে যাই, এবার হয়ে গেছে আমার এটা। তো দেখো আমি চলে এসেছি পরিষ্কার করতে, ঘর পরিষ্কার করতে। দাঁড়াও, এই ঘর পরিষ্কার করতে আসলে তোমাদেরকে এই মেশিনটা দেখায়। আর কেনই বা এটা দিয়ে পরিষ্কার করি, এটা দিয়ে যদি আমি একবার পরিষ্কার করি তাহলে মোটামুটি আমাকে 3 মাস হবে, 3 থেকে 4 মাস, 4 মাসই বলবো। হালকা হালকা করে যদি একটু ঝুল হওয়ার সময় যদি হালকা করে যদি মানে তাও 2 মাস পর আমাকে মনে হয়, যদি কোথাও ঝুল হয় তাও 2 মাস পর, মানে এটা দিয়ে একবার পরিষ্কার করলে 2 মাস পুরো রেস্টে থাকা যায়। তো চলো ফার্স্টে তোমাদের একটু মেশিনটা দেখায়। যদিও দেখানোর সেরকম কিছু নয়, কারণ অনেকের বাড়িতেই এইটা আছে, কারণ এটা খুবই একটা ভালো মেশিন। তো চলো তবু তোমাদেরকে একটু দেখায় মেশিনটা কেমন। তো দেখো এটা হচ্ছে মেশিনটা, আর এটা হচ্ছে ওর ডান্ডাটা উপর দিয়ে উঠবে। তো এখানে দেখো এর মুখটা তোমাদেরকে দেখায়। তো দেখো এই মুখটা হচ্ছে ছোট, আবার যদি তোমরা ধরো কোথাও ঝুলটা লেগে আছে ওঠাতে পারছো না, দেন এরকম ব্রাশও আছে। আবার এইখানটা করে দিলে এরকমভাবে দেখো এটার দ্বারা দাঁড়ায়। তো দেখো এরকমভাবে ঢুকে যাবে ঝুলগুলো। আর ভেতরে একটা প্যাকেট আছে, প্যাকেটটার মধ্যে তোমার ঝুলগুলো সব জমা হয়ে যায়। তো চলো দেখো পরিষ্কার করতে থাকি আমি, আর তোমরা দেখতে থাকো। তো দেখো আমি পরিষ্কার করতে লেগে গেছি। ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে পরিষ্কার করলে কী হয় বলো তো, 2 মাসে একবার পরিষ্কার করলে হয়ে যায়। তাই এখন একবার হোলিও আসছে, পয়লা বৈশাখও আসছে, তাই পরিষ্কার করে নিলাম। এবার পুজোর সময় পরিষ্কার করলেই হবে, তাহলে আর আমার মাঝখানে পরিষ্কার করতে হবে না। আর আবার মানে সময়টাও পেয়ে যাব। আর 2 BHK ফ্ল্যাট বদ্ধ জীবন, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলেও চলে না। যদিও আমার বাড়িতে খুব একটা লোকজন আসে না, কিন্তু তবুও তো মেয়ের বন্ধুরা হয়তো, বন্ধুর মারা হয়তো কোনো খাতা নিতে খাতা দিতে এসব এলো, তখন হয়তো এলো, তার জন্যই। আর দরজাগুলো পরিষ্কার করে রাখি, কারণ মেয়েটা ছোটো তো, তাই কখনো এখানে চাটে কখনো ওখানে চাটে, মানে কত তো দেখে রাখতে পারি না। মানে ওর মানে হাত লাগিয়ে দেয় এখানে ওখানে, একটু নোংরা থাকলে তখন হয়তো পেট খারাপ হয়ে যাবে। তার জন্য দরজাগুলো একটু পরিষ্কার করে রাখারই চেষ্টা করি, মাসে অন্তত একবার করে পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। মাসে একবার জল দিয়ে মুছে দিলেই হয়ে যায়, বেশি তো খাটালি নয়, তাই এটা করারই চেষ্টা করি। আর এখন মানে একবার পরিষ্কার করে নিলে এবার পুজোর সময় পরিষ্কার করলেই হবে। ঘরে ঝুল তো অত পড়ে না, কারণ ফ্ল্যাটে অত ঝুল টুল পড়ে না। তো চলো এই ঘরটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো যে আমি ঘরগুলো কেমন পরিষ্কার করেছি, কতটুকু পরিষ্কার হয়েছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। তো দেখো ঘরগুলো পুরো কোনা 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 পরিষ্কার হয়ে গেছে। প্লাস আমি এই ফ্যানটাও পরিষ্কার করে দিয়েছি, মানে এই ফ্যানটা পরিষ্কার করতে পেরেছি। চলো এই ঘরগুলো এবার আস্তে আস্তে দেখো, এই ঘরটারও কোনা কোনা পরিষ্কার হয়ে গেছে, প্লাস ফ্যানটাও আমি এটাও পরিষ্কার করে দিয়েছি। এগুলো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখো দরজাগুলো আমি পরিষ্কার করে দিলাম, আর এই ঘরটাও পরিষ্কার করে দিয়েছি, বাট ফ্যানটা সেভাবে পরিষ্কার করতে পারিনি, কারণ অনেকটাই উঁচু, আর এখানে কিছু নেই, আর ইয়েতেও হাত পাবো না, মানে চেয়ার দিয়েও হাত পাবো না। বাকি দেখো পুরো ঘরগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। তো এবার ঝাড়ু মেরে দেবো, বাস হয়ে যাবে আপাতত। তো চলো ঝাড়ুটা মেরে দিই। তো ঘরটা দেখানোর পর দেখো আমি ঝাড়ু দিতে চলে এসেছি। ঝাড়ু দিয়ে স্নান করে আগে মেয়েকে খাওয়াবো, দেন আমি খাবো। তো তখন হয়তো খাবার সময় তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। তো দেখো আমি ঘরটা পরিষ্কার করে একদম খাবার টেবিলে চলে এসেছি, স্নান করে নিয়েছি, খাবার টেবিলে চলে এসেছি। চুলটা এখনও মানে শুকায়নি বলে হালকা করে জাস্ট সামনের দিকটাতে কাঁড়ি করে চলে এসেছি। তো খাবার তো তোমরা জানোই, এমনিতে আজকে বেশি কিছু করিনি। আলু সেদ্ধ করেছিলাম, ডাল করেছিলাম, ভাত করেছিলাম, আর বলেছিলাম ডিম সেদ্ধ করে নেবো, কারণ ও তো ডিম খায় না, ওকে বড়া ভেজে দিয়েছিলাম। ও বড়াটাই বেশি পছন্দ করে, এমনিতেও বেশি মানে সবজি হাবিজাবিটাও খুব একটা পছন্দ করে না। ডালের মধ্যে হয়তো লাউ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, হয়তো তো সম্বর টাইপের ডাল যেটাকে বলা হয়, তো সেরকম টাইপের করে দিলে বেশি খুশি হয়। তো আমি সেরকমই করে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিচ্ছি, কারণ এত লেট হয়ে গেছে আজকে,
ঘর পরিষ্কার করতে করতে নিজে স্নান করেছি, তারপরে মানে ইধার উধারে একটু করেছি, একটু মোছা টোছা করলাম যেগুলোতে নোংরা টোংরা পড়েছিল। দেন এত লেট হয়ে গেছে যে ওকে বললাম, ওরও খিদে পেয়ে গেছে, ছোটো তো বাচ্চাই তো খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমিও খেতে বসে গেছি। দেখো আমিও খেতে বসে গেছি, খাবার এই দেখো খাবার নিয়ে নিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ, ডিম সেদ্ধ, ভাত, তরকারি, ডাল সব নিয়ে নিয়েছি। তো চলো আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেবো। ছাদে আর জামা কাপড় সেরকম কিছু নেই, একটু আধটু আছে, যদি পারি তো এখন নিয়ে আসবো, আদারওয়াইজ শুয়ে পড়বো, বিকেলে নিয়ে আসবো। কারণ বিকেলে আবার একটু ভাবছি, আগেই বলেছি বাজারে যাব, একটু বাজার করবো, টমেটো একটু তো সবজিপাতি নিয়ে আসবো। বাঁধাকপিটা ও একদমই মানে যেদিন অনুষ্ঠানের দিন বাঁধাকপিটা একদমই খেতে পছন্দ করে না, তাই খাবার দাবার খেয়ে একটু ফুলকপি যেটা ভালো পাবো সেটা একটু নিয়ে আসবো টলিতে খাওয়ার জন্য। দেন রাতে আবার রান্না। তো চলো আমি খাবারটা খেয়ে নিই, তারপর বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চায়ের সঙ্গে। যদিও চা খাবো নাকি, আমি মানে গরম যা পড়েছে তাদেরকে আমার চা খেতে একদমই ভালো লাগে না, তোমরা যেন শরবত খেয়ে থাকবো। তো যাই হোক এই ভাতটা খেয়ে নিই চলো, তোমাদের অবশ্যই মানে আশা করছি লাঞ্চ হয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে। তো দেখো আমি মাত্র ঘুম থেকে উঠলাম, দেখলেই বুঝতে পারছি যে ঘুমিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আজকে বেটুকে বললাম, বেটুও বসেছিল, ও তো ঘুমায় না সারা দুপুর, তো ওকে বললাম বেটুখানি চুলটা এমনি করে দেয় না, সোনা কি ভাল লাগে। তো ও তো কিছু কাজ টাজ পায় না, ভাবছে কাজ দিয়েছে মানে বিশাল কিছু ব্যাপার, তো করে দিয়েছে, আমি ঘুমিয়ে গেছি। নিয়ে ওই উঠালো আমাকে যে মা ওঠো, আমাকে কিছু খিদে পেয়েছে, তো আমার অনেক বেজে গেছে, অনেক বেজে গেছে, প্রথমে ঘুমিয়ে গেছি বলে বললাম একটু চাই খাই, তাই চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর এই গ্রীষ্মের দুপুরে ঘুমিয়ে গেলে না আমার মানে মনে হয় যেন ঠান্ডা লেগে গেল, মানে খুব লাগে। গ্রীষ্ম কি শীত কি, মানে আমার দুপুরে ঘুমিয়ে গেলে মানে শরীরটা কেমন যেন একটা লাগে, মনে হয় যেন বিরক্ত লাগছে, কোনো কাজ করতে ভালো লাগছে না। যাই হোক একটু পরে সন্ধে টন্ধে দিয়ে তারপর তো চলে আসবে রেডি হয়ে, মলে যাবো, কারণ হচ্ছে ওই জিনিসপত্রগুলো কেনা বাকি আছে সেগুলো কিনবো। জিনিসপত্র বলতে কিছু নয়, টমেটো, একটু ফুলকপি, যদি অন্য কিছু একটু ভালো সবজি টবজি কিছু পাই তো সেই সব কিনবো। আর পটল সেভাবে না, ওই পটলের দই পটল ছাড়া মানে পটলের দোরমাটা যেটা পনির টনির দিয়ে করে সেটা আমার করি মানে ও আর খুব একটা পছন্দ করে না, বলে দূর পটল কারণ ছিঁড়ে না ভালো খেতে। তো যাই হোক দেখা যাক কি কেনা যায়, মানে বলে যে দেখি কী ধরনের মানে ওই দোকান মানে ওই মোড় আমি দোকানটা দেখলাম, মানে সুপার মার্কেটটা দেখলাম, তো ওটা না একটু ভালো, মানে আমাদের বাইরে এখানে সবজিগুলোর যে পরিমাণ মানে আমার নিচেদের নেমেই যে বাজারটা তোমাদেরকে আমি দেখিয়েছি সেই পরিমাণ মানে বাজারটা না খুব যে বিশাল ভালো সবজি থাকে তা নয়, আমার খুব খারাপ সবজি থাকে তাও না, কিন্তু মোড়ের সবজিটা তুলনামূলকভাবে দেখলাম খুব ফ্রেশ এখানটা। তো হয়তো রেকর্ডিং করতে দেবে না, ঘরে এনে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর যাওয়ার সময়টা তো দেখাবো, ওই রাস্তাটা অনেকবারই তোমরা দেখেছো। তো যাই হোক চলো আমি চাটা খেয়ে একটু রেডি হয়ে যাই, তারপরে যদি পারি তো সন্ধ্যাবেলায় খাবার করবো, আর যদি না পারি তো এমনিতেই মেয়ে বলে রেখেছি নিচেতে গেলে মাম্মা মাঝখান থেকে আমাকে চাউমিন খাওয়াবে, যদি চাউমিন নিয়ে আসে তো প্লেন চাউমিন এনে বাড়িতেই এগ দিয়ে দেবো, বাস। তো চলো চাটা খাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কী করছি না করছি। তো আমরা বাজারের জন্য বেরিয়ে পড়েছি, আর বাজার বেরোনোর সময় আমরা দেখলে ওখানে চাউমিনের দোকানটাতেও গেছিলাম, তো ওরা বললো মানে একটু দেরি করে যেহেতু বেরিয়েছি 8টা বেজে গেছে, তা ভাবলাম অর্ডারটা দিয়ে চলে যাব, তো ওরা বললো চাউমিন শেষ হয়ে গেছে, তো কিছু করার নেই। তা আমরা ভাবলাম, এসে পরে আমি মনে মনে ভাবতেই যাচ্ছি যে ভগবান এসে পরে আমাকে আবার খাবার বানাতে হবে। দেখুন কত রঙের দোকান বসেছে, মানে নানা ধরনের পিচকারি মুখোশ নিয়ে সব বসে পড়েছে। তো যাই হোক আমরা আবার মলের দিকে তো লাগাই, আপাতত যে জিনিসটা নিতে এসেছি সেটা তো নিয়ে বাড়ি ফিরি, তারপরে টুকটাক কিছু একটা খাবার করে দেবো, আলু সেদ্ধ কড়াই আছে, তো সেটা দিয়ে দেখি কিছু একটা করা যাবে, আর পাউরুটিও ঘরে থাকে, তো সেইটা দিয়ে কিছু একটা করে দেবো, আর আজকে চাপ নেবো না বেশি। তো যাই হোক আমরা মলে ঢুকছি, দেখুন বাজার টাজার করে আবার বেরিয়েও পড়েছি, কারণ ওখানে ভেতরে তো ইয়ে করতে দেয় না, মানে ভিডিও করতে দেয় না, তো বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা কী কী কিনলাম না কিনলাম। তো যাই হোক চলুন আগাতে থাকি। বাস স্ট্যান্ডটা, দমদমের বাস স্ট্যান্ডটা, এখানেও একটা রঙের দোকান বসেছে খুব সুন্দর, মানে প্রচুর পিচকারি টিচকারি নিয়ে বসে পড়েছে, যাই হোক খুব ভালো লাগছে দেখতে। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী নিয়েছি।
চলে এসেছি। তো দেখো কি কি নিয়ে এসেছি। আমরা একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, আইসক্রিম নিয়েছি দুটো, বাটারস্কচ, একটা হলদিরামের সমোসা নিয়েছি, একটা তরমুজ নিয়েছি, এটা একটা বিস্কুট, এটা মেয়েটার বিস্কুট, ওর একটা ছোট আইসক্রিম, এটাও একটা বিস্কুট, এটা ধূপকাঠি ঠাকুরের, আদা, শসা, আদা, হ্যাঁ আদা আর টমেটো। তো চলো সব দেখিয়ে দিলাম। এবার আমরা ফ্রেশ হয়ে যাই, কারণ করোনার জামা কাপড়, যদিও করোনা চলে গেছে তবুও জামা কাপড়গুলো যদি বাইরে থেকে এসে এমন অভ্যাস হয়ে গেছে না কাচলে না, মনে হয় যেন ওইটার জন্য হাঁচি কাশি সব স্টার্ট হয়েছে। তো চলো আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর আবার রান্নার সময় দেখা হবে, রাতে কি করবো না করবো। তো চলো তখন দেখা হবে, এখন আমরা ফ্রেশ হয়ে নিই ততক্ষণে। তো দেখো আমি রাতে রান্না করতে চলে এসেছি। আমি এখানে করে নেবো মটরের সবজি, মানে যাওয়ার সময় দেখেছিলাম একটু সবুজ মটর ছিল, তো সেই জন্য বলো সবুজ মটরটা যখন রয়েছে তখন নষ্ট না করে সবুজ মটরে একটু সবজি করে নিই। তো দেখো সবুজ মটরটাকে আমি হালকা করে সেদ্ধই করে নিয়েছিলাম, কারণ এখনকার মটর তো যদি একটু হালকা সেদ্ধ না করে না সেটা খেতে বেশ টেস্ট হবে না। তো সেই জন্য মটরের মানে মটরটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, মটরের সবজি করে নেবো একটু আলু টালু দিয়ে সুন্দর করে। আর রুটি আজকে আর করবো না, আজকে রুটির বদলে আমি দেখো এখানে মেখে রেখেছি একটু আলু সেদ্ধ, আমার ছিল তো আলু সেদ্ধটাকে একটু মানে নানান ধরনের জিনিস দিয়ে মেখে রেখেছি। তো এটাতে আমি করে নেবো টিকিয়া টাইপের, তো নিয়ে বার্গার টাইপের বানিয়ে নেবো। যাওয়ার সময় দেখে গেছিলাম, ভুলেই গেছিলাম যে এই ধরনের পাউরুটিটা আছে, সেটাতে না বার্গার খেতে খুব ভালো লাগে। তো বার্গার করে নেবো, বাচ্চা আসলে রাতের খাবারটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি করতে থাকি। এটা আমার হয়ে গেছে, এটাতে দিয়ে দেবো আমি জল, নিয়ে একটু ফুটতে দেবো। এটা একটু ফুটুক। আর এটা দেখো আমি কিভাবে করবো, এরকম ভাবে ছোট 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 গোল করে নেবো, দেন এরকম করে এটাকে চ্যাপটা চ্যাপটা করে একটু হালকা পাতলা পাতলা করে করে এটা গরম তেলের মধ্যে টিকিয়া টাইপের ছেড়ে দেবো। আঁচটাকে কমিয়ে রাখবে সবসময়, কারণ আঁচটা কমিয়ে না রাখলে কি হবে, এগুলো সব মানে পুড়ে যাবে আর কি, মানে ভেতরটা সেদ্ধ হবে না, ওপরটা হয়ে যাবে। টিকিয়াগুলো তোমাদেরকে দেখায়, দেখো দেখো টিকিয়াগুলো খুব সুন্দর হয়ে ফুলে গেছে। তো আরেকটু ভাজা ভাজা হয়ে যাবে, এদিকে আমার তরকারিটা ফুটে এসছে। তো চলো আজকের ব্লগটা করছি এখানেই শেষ, কারণ রাতের খাবার তো দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলের পরবর্তী ব্লগগুলো দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার আমি হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।